যদি শেখ হাসিনা না থাকে তাহলে আমরা সবাই মারা যাব। আপনারা মরতে চান না বাঁচতে চান? বাঁচতে যদি চান তাহলে ভোট তো অবশ্যই নৌকায় দিতে হবে। দেবেন ভোট? যে মাটিতে জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল সেই মাটিতেই বেঈমান মুনাফেক আর এক মির্জাফর খন্দকার মুস্তাকেরও জন্ম হয়েছিল। আমার সম্পর্কে এই বাজে কথাটা বলতে ওদের বিবেক বাধ্য না, যে কথাটা আমি কখনো তাদের বিরুদ্ধে বলি না। ওরা নাকি হাতে চুরি পড়বে, জানি না এতক্ষণ চুরি পড়িয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু মির্জাফরের জন্মও কিন্তু এই দেশেই হয়েছিল। যেখানে নবাবের জন্ম হয় সেখানে মির্জাফরের জন্ম হয়। যে মাটিতে জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল সেই মাটিতেই বেঈমান মুনাফেক আর এক মির্জাফর খন্দকার মুস্তাকেরও জন্ম হয়েছিল। তো ওই মুস্তাক থাকবে যুগে যুগে, মির্জাফর থাকবে যুগে যুগে, বঙ্গবন্ধু এবং নবাব সিরাজউদ্দৌলাও থাকবে যুগে যুগে। এই বেঈমানদের সম্পর্কে এরা ঘর শত্রু বিভীষণ। বিভীষণের কথা শুনেছ তোমরা? না শোনোনি? মহাভারতে বিভীষণের কথা আছে। রাবণের ভাই বিভীষণ, রাবণরা তিন ভাই, রাবণ, কুম্ভকর্ণ আর বিভীষণ। বিভীষণ তার ভাইকে হত্যা করার জন্য প্রতিপক্ষের সাথে আতাত করে তার ভাইয়ের হত্যা করার গোপন রহস্য তাদেরকে জানিয়ে দিয়েছিল, তাই রাবণ বধ সম্ভব হয়েছিল। তেমনি ওরা সেই দায়িত্বটাই পালন করে। আচ্ছা, আমি শৈলকুমার মানুষ, আপনারা কোথাকার মানুষ? শৈলকুমার না আছে দুই একজন বন্ধু বান্ধব, আমার নেতৃবৃন্দ ঝিনেদার আছে। এই ঝিনেদার মানুষকে আওয়ামী লীগের রাজনীতি শিখিয়েছে কারা? ছাত্রলীগ করেছে প্রথমে, সর্বপ্রথম কারা? শৈলকুমার মানুষ করেছে। আগে শৈলকুমার ছাড়া জিন্দা জেলা হেডকোয়ার্টার ছাত্রলীগের কোনো কর্মী ছিল না। তো সেই আমরা ঝিনেদার, আমি 28 বছর ওই ঝিনেদার জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত আছি। 28টি বছর, 60 বছরের রাজনৈতিক জীবনে 28 বছর আমি প্রেসিডেন্ট সেক্রেটারি কনভেনার আর জয়েন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক দিয়ে আরও কমসে কম 10 বছর। তা আমরা শৈলকুমার মানুষ ঝিনেদায় নেতৃত্ব দিয়েছি। সেই নেতৃত্ব এরা অন্য জায়গায় দিয়ে দিতে চায়, দুর্বৃত্তদের হাতে তুলে দিতে চায়। যারা নেতৃত্বে আসলে আওয়ামী লীগের সাধারণ কর্মীরা কষ্ট পাবে, তারা অসম্মানিত হবে, তাদের কোনো সম্মান থাকবে না। সেরকম দুর্বৃত্তদের হাতে এই ঝিনেদার নেতৃত্ব তুলে দিতে চায়। কেন? আমাদের কি অপরাধ? কি আপনারা এখানে উপস্থিত আছেন, আমি সবাইকে জিজ্ঞাসা করি, বলেন তো আমি কি অপরাধ, এমন কি অপরাধে অপরাধী যে আমাকে ভোট দেওয়া যায় না? কোনো অপরাধ আছে আমার? আমি কোনো অপরাধ কারোর সাথে করেছি? ভুল হতে পারে আমার, আমি তো ফেরেশতাও না শয়তানও না, আমি মানুষ, ভুল হয় না ফেরেশতারা শয়তানের। তা আমি মানুষ, আমার দুইটা ভুল যদি হয় সেটা নিশ্চয়ই আমার কর্মীরা যাদের দুঃখে আমি তাদের পাশে থাকি, আমার কর্মীরা নিশ্চয়ই তারা নিজ গুণে ক্ষমা করে দেবে, এটা আমার কর্মীদের উপর আমার বিশ্বাস। 2001 সালে যখন আমরা ক্ষমতায় যেতে পারিনি, আমি একলা এমপি হয়েছিলাম এই অঞ্চলে। অত্যাচারের খড়গ যখন বিএনপি জামাত জোটের অত্যাচারের খড়গ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর পড়েছিল, আমার শৈলকুমারে 68 জন নেতাকর্মীকে মেরে চিরদিনের জন্য পঙ্গু করে দেওয়া হয়েছিল। সেই দিনে তো কাউকে পাওয়া যায় না। কই কারোর বাড়িতে তো এক অক্ত ছাত্রলীগের একটা কর্মীকে খাওয়াইছে, এরকম কোনো নজির তো নেই। টাকা পয়সা তো সেদিনও আপনাদের কিছু না কিছু ছিল। এখন এত টাকা এত খাইয়ে এই শৈলকুমার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের মানুষকে খাওয়ানোর লোভ দেখাচ্ছেন, টাকার লোভ দেখাচ্ছেন, এত টাকার মালিক হয়েছে। অহংকার ভালো জিনিস না, অহংকার পতনের মূল কারণ।
বেশি অহংকার করেন না, পতন হবে। আল্লাহ একজন আছে, সৃষ্টিকর্তা একজন আছে, বিনা দোষে কাউকে দোষ দিলে আল্লাহ বেজার হয়। যারা তাদের সুবিধে দেওয়ার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের সহযোগিতা করতেছে, বিএনপির সহযোগিতা করতেছে, জামাতের সহযোগিতা করতেছে, তাদের বোঝা উচিত যে আওয়ামী লীগের মধ্যে অনৈক্য হলে, আওয়ামী লীগ আল্লাহ না করুক পরাজিত হলে ওর তো কিছু হবে না, ও তো কোথায় চলে যাবে, ইংল্যান্ড আমেরিকা চলে যাবে। কিন্তু আমরা কোথায় যাব? আমাদের তো শৈলকুমার বাড়িতেই থাকতে হবে। অথবা আপনাদের প্রতি অনুরোধ, শৈলকুমার মাটিতেই থেকে আমাদের লড়াই করেই বাঁচতে হবে।